নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যোগ দেবেন নির্বাচনী সমাবেশে। সফরসূচি অনুযায়ী বেলা 11:30টায় ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পরে নীলফামারীতে জনসভায় যোগদান শেষে সেখান থেকে যাবেন দিনাজপুরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। 23 বছর পর ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সাজানো হয়েছে কর্মসূচির ভেন্যু, জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা ঠাকুরগাঁওবাসী এখানে দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা এখন একটা স্বাস্থ্য জবে আছি। প্রস্তুতি অনেক সুন্দর, সবাই আসবেন। আমরা প্রত্যাশা করছি পুরো জেলা এখানে ভেঙে চলে আসবে। এই বড় মাঠে আগামীকাল আমরা আশা করছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় সবাইকে অংশ নেয়ার আহ্বান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির চেয়ারম্যান, ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ঠাকুরগাঁও আসবেন। এই বড় মাঠে তিনি বক্তৃতা করবেন, আপনারা সবাই সেখানে আমন্ত্রিত। তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতেও এখন শ্বাস রব। নেতাকর্মী ও সমর্থকরা ক্ষণ গুনছেন প্রিয় নেতার আগমনের। এই উপলক্ষে নীলফামারীর বড় মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। নারী পুরুষ সম্মিলিত সর্বসাধারণ যেভাবে উচ্ছ্বসিত, আমরা আশা করছি আগামী 7 তারিখ এই মাঠে তার প্রমাণ পাওয়া যাবে। নীলফামারী থেকে দিনাজপুরে যাবেন বিএনপির এই শীর্ষ নেতা। দুপুরে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ, অপেক্ষা প্রিয় নেতার আগমনের। এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানার জন্য, অভিনন্দন জানানোর জন্য এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। 3 জেলায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।